আর এই মুহূর্তে আমরা নজর রাখবো শিলিগুড়িতে ভূমিকম্প, মৃদু কম্পন অনুভূত হয়েছে। কেঁপে উঠল শিলিগুড়ি সহ সংলগ্ন এলাকা। শিলিগুড়িতে ভূমিকম্প, মৃদু কম্পন কেঁপে উঠেছে শিলিগুড়ি সহ সংলগ্ন এলাকা। প্রতিনিধি পার্থ আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত জানবো পার্থ থেকে। পার্থ, একেবারে দেখো কয়েক আগে কিন্তু মৃদু ভূমিকম্পে একবার না দুবার কিন্তু মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে শিলিগুড়ি সংলগ্ন এলাকা, পাহাড়ি এলাকাও কিন্তু কেঁপে ওঠে, যেটা জানা যাচ্ছে যে রিক্টার স্কেলে 5.9 রিক্টার স্কেলে এবং আসাম থেকে 16 কিলোমিটার দূরে এই উৎপত্তিস্থল এখন কিন্তু প্রাথমিকভাবে এটাই জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই বিকেলবেলা এই ভূমিকম্পে কেঁপে ওঠে কিন্তু সাধারণ মানুষের যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন, বিশেষ করে যারা বহুতলে বাসিন্দা তাদের মধ্যে আতঙ্কটা বেশি ছড়ায়। তবে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে আসাম থেকে 16 কিলোমিটার দূরেই কিন্তু উৎপত্তিস্থল রিক্টার স্কেল 5.9। সব মিলে কিন্তু আবারও ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি এবং একাধিক জেলা, পাশাপাশি সিকিম এবং বিহারের একটা অংশ কিন্তু, নেপালের একটা অংশ কিন্তু কেঁপে ওঠে আজ বিকেলে। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের দর্শকদেরকে জানাবো মৃদু কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়িতে। ভূমিকম্পের মৃদু কম্পন কেঁপে উঠল শিলিগুড়ি সহ সংলগ্ন এলাকা। পার্থ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, কম্পনের মাত্রা কত ছিল, কি জানা যাচ্ছে? এখন যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে আসাম থেকে 16 কিলোমিটার ধরে কিন্তু উৎপত্তি স্থল রিক্টার স্কেল ছিল 5.9। স্বাভাবিকভাবে পরপর দুবার কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর দুবার কিন্তু কেঁপে উঠে শিলিগুড়ি টু ঘটে। শিলিগুড়ির পাশাপাশি পাহাড়ি এলাকা সঙ্গে নেপাল এবং আসামের একটা অংশ কিন্তু ভূমিকম্প অনুভূত হয়, কম্পন অনুভূত হয়। নেপালে একাংশ কিন্তু কম্পন অনুভূত হয়, তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর এখন আমরা পাইনি। স্বাভাবিকভাবেই পরপর দুবার কয়েক সেকেন্ডের ব্যবধানে এই কম্পন এবং উৎপত্তিস্থল কিন্তু আসাম থেকে 16 কিলোমিটার দূরে রিক্টার স্কেলে 5.9। স্বাভাবিকভাবে যারা বহুতলের বাসিন্দা তাদের মধ্যে আতঙ্কটা বেশি ছড়ায় এবং আশঙ্কা কয়েক সেকেন্ডের ব্যবধানে কিন্তু দুবার ভূমিকম্প এবং তাতে কিন্তু শিলিগুড়ি সমস্ত পাহাড়ি এলাকাতে বটে উত্তরবঙ্গের একাংশের সঙ্গে নেপাল এবং আসামও কিন্তু এরপর কম্পন অনুভূত হয়। একেবারে, অর্থাৎ কম্পনের মাত্রা ছিল 5.9 রিক্টার স্কেলে, যেমনটা প্রতিনিধি পার্থ আমাদেরকে জানালেন। ঠিক কয়েক সেকেন্ডের ব্যবধানে দুবার কেঁপে ওঠে, মৃদু কম্পন অনুভূত হয়, কেঁপে ওঠে শিলিগুড়ি সহ সংলগ্ন এলাকা। শিলিগুড়িতে ভূমিকম্পে কার্যত আতঙ্কে রয়েছেন প্রত্যেকেই। কয়েক সেকেন্ডের ব্যবধানে দুবার কেঁপে ওঠে, মৃদু কম্পন অনুভূত হয়। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি। পার্থ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, আর কি কি তথ্য আমরা পাচ্ছি? এটা প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে অসম থেকে বাংলা আসাম সীমান্ত, সেখান থেকে কিন্তু কিছুটা দূরেই এই ভূমিকম্পের স্থল। প্রাথমিকভাবে রিক্টার স্কেল 5.9। স্বাভাবিকভাবেই আসাম, নেপালের একটা অংশ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলাও কিন্তু কম্পন অনুভূত হয় এবং কয়েক সেকেন্ডের ব্যবধানে দুবার কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে এখনো পর্যন্ত কিন্তু আমরা ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাইনি। বিশেষ করে পাহাড়ি এলাকায় কম্পন অনুভূত হয়েছে, দার্জিলিং কার্শিয়াং সেখানেও কিন্তু কম্পন অনুভূত হয়েছে এবং যেহেতু বাংলা সিকিম, বাংলা আসাম সীমান্তের থেকে কিছুটা দূরেই এই উৎপত্তি স্থল প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, সব মিলিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে এই উত্তর পূর্ব ভারতের এই একাংশ এলাকাতে বটে। এমনকি নেপালের একটা অংশ কিন্তু এই কম্পন অনুভূত হয়। একেবারে, যেমনটা তুমি বলছিলে যে শিলিগুড়ি সহ সংলগ্ন এলাকা মৃদু কম্পনে কেঁপে ওঠে এবং ঠিক কয়েক সেকেন্ডের ব্যবধানে দুবার কেঁপে ওঠে, অর্থাৎ ভূমিকম্প এবং তার আফটার শক ঠিক কয়েক সেকেন্ডের ব্যবধানে। পার্থ, শিলিগুড়ি ছাড়া ঠিক কোন কোন জায়গায় এই কম্পন অনুভূত হয়েছে? শিলিগুড়ি তো বটেই, শিলিগুড়ির পাশাপাশি যে তোমরা জানাচ্ছিলাম, শিলিগুড়ির পাশাপাশি নেপালের একটা অংশ এবং পাহাড়ি এলাকা এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু, যেটা কলকাতা, আলিপুর, কোচবিহার, জলপাইগুড়ি, ডুয়ার্স, প্রত্যেকটি এলাকাতেই কিন্তু কম্পন অনুভূত হয়েছে এবং একবার নয় কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর দুবার কিন্তু এই কম্পন অনুভূত হয় এবং স্বাভাবিকভাবে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং আমরা জানি যে বেশ কয়েক 2011 সালে এই সময় কিন্তু যে সিকিমের মঙ্গনে, নর্থ সিকিমের মঙ্গনে কিন্তু কম্পন অনুভূত বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। সেই সময় এই সেপ্টেম্বর মাসেই কিন্তু ঘটনা। স্বাভাবিকভাবে কিন্তু